প্রিয় দর্শক, এই যে মিডিয়া শেখারা টিভি, আমি রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি কলকাতা ধর্মতলা মৌলালি থেকে, শিয়ালদা মৌলালি থেকে মিছিল এসেছি ধর্মতলা পর্যন্ত। DYFI এর ছাত্র যুবক ও ছাত্র যুবতী সাথে মীনাক্ষী মুখার্জি আছেন, কি বলছেন মিডিয়ার মুখোমুখি তা আপনাদের শোনাবো। সম্মানে হাত দেয় এবং তৃণমূল এটা খুব সুন্দর পারে। লাভপুরের ওই আদিবাসীদের ঘটনা কেন ভুলে যাচ্ছে? সালিসি সভাতে মেয়েকে বলে থুতু ফেলে দিলাম, চেটে খেতে হবে। এ কি সন্ত্রাস নয়? আসলে শেখ শাহজাহান, উত্তম শিবু থেকে কালীঘাট পর্যন্ত লুটের রাজনীতিকে প্রতিষ্ঠিত করে তাকে যাতে কেউ ভাঙতে না পারে তার জন্য ভয়ের পরিবেশ তৈরি করেছে। ও রাজ্যের জনগণের বিরোধী, আমরা তার প্রতিবাদেই আজকে আজ 50 দিন হয়ে গেল এখনো শেখ শাহজাহানকে ধরতে পারছে না। রাজ্যের ডিজি আশ্বাস দিচ্ছেন যে ধরা হবে, পুলিশকে জিজ্ঞেস করতে হবে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীকে জিজ্ঞেস করতে হবে। রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী উনি, তারপরে রাজ্যের মহিলাদের এই অবস্থা। যদি তিনি পুরুষ মুখ্যমন্ত্রী হতেন তাহলে কি মহিলাদের মান সম্মান জলের দ্বারে বিকিয়ে দিতেন? এই জন্য তো মহিলা মুখ্যমন্ত্রী হয়ে আরও ব্যাপারটাকে উনি একবারও মানে চার মন্ত্রীর মুখ্যমন্ত্রী, তিনি মহিলা হন আর মুক্তির দাবিতে মুর্শিদাবাদ আইন কমিটির শর্ত মুক্তির দাবিতে মুক্তি দিতে হবে। মুক্তির দাবিতে এই মিছিল চলবে। সন্দেশকারীদের নারী নির্যাতন হচ্ছে কেন? মহিলা মুখ্যমন্ত্রীর জবাব দাও। নির্যাতিত হচ্ছে কেন? মহিলা মুখ্যমন্ত্রীর জবাব দাও। আমাদের দাবিতে আমাদের সংগ্রাম। নারী নির্যাতন হচ্ছে কেন? মহিলা মুখ্যমন্ত্রীর জবাব দাও। শাহজাহান শেখকে গ্রেপ্তার করা হলো কেন? মহিলা মুখ্যমন্ত্রীর জবাব দাও। শিবু হাজরা গ্রেপ্তার হলো কেন? তার দাবিতে আমাদের সংগ্রাম। সংগ্রাম ছাত্র যুব সংগ্রাম জিন্দাবাদ। যুব ফেডারেশন জিন্দাবাদ। দাবিতে আমাদের সংগ্রাম। ন্যায় বিচারের দাবিতে আমাদের সংগ্রাম। নিরাপত্তা সরকারের মুক্তির দাবিতে আমাদের সংগ্রাম।